অভিযোগ, এক দশকেরও বেশি সময় ধরে হয়নি রাস্তার সংস্কার। আরামবাগের মায়াপুর স্টেশন যাওয়ার সংযোগকারী প্রায় 3 কিলোমিটার শুশুনিপাড়া থেকে হাটবসন্তপুরের রাস্তার বেহাল দশা। মায়াপুর এক পঞ্চায়েতের অন্তর্গত এই রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। ওই রাস্তা দিয়েই যাতায়াত স্কুল পড়ুয়াদের। কেউ অসুস্থ হলে ওই রাস্তা দিয়েই রোগীকে নিয়ে যেতে হয়। রাস্তা খারাপ থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। এ নিয়ে কি অভিযোগ রয়েছে স্থানীয়দের এবং স্থানীয় বিজেপি নেতৃত্বই বা কি বলছেন, শুনবো। আমার ধান বিক্রি খুব অসুবিধা হচ্ছে। কোনো গাড়ি ঘোড়া আসতে গেলে বলা হয় যে ধান নিয়ে আসবি, বলবে না গাড়ি ধান নিয়ে যাবে না, ওই রাস্তা ঢোকা যাবে না। 50 টাকা করে বাটা, যা বাজার মূল্য ধান দাম, ওই যে ওই রাস্তায় ঢুকলে 50 টাকা দাম কম নিতে হবে। তাহলে এইভাবে সমস্ত চাষিরাও মার খাচ্ছে এই রাস্তার জন্য। গাড়ি না ঢুকলে কি করে ধান যাবে? তারপরে এখানে আমার স্ত্রী একটু আশাকর্মী কাজ করে, কোনো অ্যাম্বুলেন্সে রাত্রে এলে আলেই বলবে না ওই রাস্তায় যাওয়া যাবে না, তোমার পেশেন্টকে নিয়ে এসো বাজারে বা ভালো রাস্তার দিকে নিয়ে আসো, তারপরে আমরা গাড়ি পাঠাচ্ছি। তাহলে এইভাবে যদি রাস্তা খারাপ থাকে কত মানুষের অসুবিধা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই গ্রাম মানুষের এই রাস্তা দিয়ে চলাচল প্রায় 2000 থেকে 3000 মানুষ এই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আপনার মায়াপুর স্টেশন। দীর্ঘ সময় ধরে মানুষ একবার সকাল ভোর থেকে রাত 12টা পর্যন্ত আনাগোনা রাস্তায়, কিন্তু এই দীর্ঘ 15 বছর হয়ে গেল রাস্তা কোনো রকম মেরামত হচ্ছে না। তাহলে এইভাবে বর্ষা, এখন তো আপনি দেখছেন যে রাস্তাগুলো গাড্ডা হয়ে গেছে, কোনো রকম মেরামত হচ্ছে না, দীর্ঘদিন পরে আছে এগুলো। বারবার রাস্তা নির্মাণের জন্য টাকা পয়সা আসে, এরা ব্যাপক হারে কাটমানিকে এত কম পয়সার রাস্তা বানানোর জন্য কন্ট্রাক্টরের কাছে প্রপোজাল পাঠায়, কন্ট্রাক্টরদেরও কিছু উপায় থাকে। সুতরাং এই ভাগ বটারার মাঝখানে সাধারণ মানুষের জীবন ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। খুব রাস্তাঘাট খুব নিম্নমানের মাল দিয়ে তৈরি হয়।